মাঝখানে এখানে নিজেকে আসলে একটু পুরোই মনে হচ্ছে। এখানে উপস্থিত আছে পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক, যদিও ওনার সাথে আমার প্রথম দেখা, আর সাংবাদিক বন্ধু রয়েছেন এবং অন্যান্য ইয়াংরা। আর আজকে অর্গানাইজিং এ যারা রয়েছে সবাইকে আসসালামু আলাইকুম। এখানে কয়েকজন জুলাই যুদ্ধ দেখতে পাচ্ছি। আপনারা এই যে ইয়াংরা চাইলে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, ইয়াংদের চিন্তা ভাবনা। এখন অনেকেই আসলে আজকের প্রোগ্রামটি শেষের পরে মনে হবে যে আসলে সকলেই শুধু কিছু কথাই বলে গিয়েছে এবং কথাগুলো এখানে শুনেছি, তারপরে বাইরে গিয়ে কিছুই মনেও নেই, এটাই মনে হবে। কিন্তু আমি যদি প্রোগ্রামটি না করতাম, ধরলাম এই বিষয়টি কাউকে অবহিত করলাম, ওই 40-50 জন মানুষকে জানালাম না, আর আজকে প্রোগ্রামটি করলে 40-50 জন মানুষকে জানালাম, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে না? একেবারে জিরো। আমরা ধরলাম যে শুরু থেকে আমরা সকলেই ঘুমিয়ে আছি, কেউ কারো কথা শুনছি না, আমরা শুধু খাবার খেলাম। এই ঘুমায় থাকার পরেও আপনার কানে যে প্রত্যেক বক্তারা বারে বারে বলছে প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, আপনার মাথায় একটা আসলে কি বলবো, নিউরন অনুরণন যেটা, সেটা হবে। এইভাবেই আস্তে আস্তে আমরা আমাদের এই জিনিসগুলো থেকে আমরা উত্তরণ করব। আমরা আর বিগত 10 বছর আগেও দেখেছি প্লাস্টিক পলিথিন নিয়ে আমরা মোবাইল কোড তখনও ছিল, এখনো হচ্ছে। তখনকার থেকে এখনকার সময় অনেকটা পরিবর্তন এসেছে। তো 10 বছর আগে যদি ফাইটিংসটা না শুরু হতো, তো এই 10 বছর পরে কিন্তু এটা হতো না। ওরা অ্যাটলিস্ট আজকে দুইটা জিনিস এর মধ্যে যে খাবারটা দিয়েছে সেটা হচ্ছে যে আমার ডেস্ট্রয়েবল এবং পরিবেশের জন্য হার্মফুল কম, কাগজের তৈরি। প্লাস্টিক বোতলটা হয়তো বা সেটা, এই দুইটার মধ্যে একটা তো পরিবর্তন হয়ে গিয়েছে, তাই না? ম্যাক্সিমাম এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য সকলে উনি ওনার নির্দেশনা মোতাবেক অফিসেও আমাদের যে প্লাস্টিকের বোতলের ব্যবহারটা, সেটাও হচ্ছে যে ব্যবহার কমার জন্য সেটার নির্দেশনাও রয়েছে। তা সেটাও করছে অনেক জায়গাতেই, কিন্তু বরগুনা অথবা অন্যান্য এই ধরনের উপকূলবর্তী এলাকায় আসলে ক্লিন ওয়াটার সোর্সটা কম, অথবা মানে স্যালাইনিটি থাকার কারণে বোতলের ব্যবহারটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই মানে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। এটা এলাকা ভিত্তিক ভেরি করে। কোথাও কোথাও একটা টিউবওয়েলে ভালো পানি, ওরা সুন্দর বোতল এবং যে আমাদের কাচের কন্টেইনার বা গ্লাসের মধ্যে পানিটা সেটা ব্যবহার করতে পারছে প্রোগ্রামগুলোতে, অফিসিয়াল প্রোগ্রামগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারটা বেশি। আমরা আমাদের সরকারি পরিচালক মহোদয় উনি প্রাণীদের ক্ষেত্রে বললেন যে প্রাণীদের মাধ্যমে আমাদের ব্যাপক কার্বনেশন। আমি আমার নিজের কথাই চিন্তা করি, আমি একজন ডেইলি পরিবেশের জন্য কি পরিমাণ ক্ষতিকারক জিনিস নিঃসরণ করতেছি। আপনি নিজের কথাই চিন্তা করেন, কত দিক থেকে। আমি সকালবেলা আসার পথেই আপনি আপনার মানে থুতু ফেললেন, আপনি মুখ ধুলেন, তারপরে আপনি আপনার যে স্ল্যাশটা ঝাড়লেন, তারপরে আপনিও বিভিন্ন পলিথিন ব্যবহার করে থ্রো করলেন। যেগুলো সবগুলোই হচ্ছে যে প্রাকৃতিকভাবে ব্যালেন্স হয়, প্রাকৃতিকগতভাবে সেগুলোকে ভারসাম্য করার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তৈরি করা আছে। কিন্তু আমরা যখন প্রকৃতির উপরে ব্যাপকভাবে মানে প্রকৃতিকে যখন রোল করা শুরু করব, মানে প্রকৃতি যেভাবে চলবে তার উপরে আমি ওভাররোল করব, তখন প্রকৃতি আমাকে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রকৃতি আমাকে নেগেটিভলি সেটা ব্যাক দিবে, অবশ্যই দিবে। আমাদের কাজটা চলবে প্রকৃতির ব্যালেন্সিং এর যে বিষয়টা, সেটাকে আমরা নষ্ট করব না, সেই জায়গাটাতে কিভাবে কাজ করা যায় সেটা। আমরা তো কার্বন নিঃসরণ করছি প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে। সেই কার্বন নিঃসরণের জন্য আমাদের ব্যাকআপ করছে কে? আমাদের গাছপালা আমাদের সেই কার্বনটা গ্রহণ করছে। তো আমি যদি আমার জীবদ্দশায় চিন্তা করি, আমি আমার লাইফে কতটুকু কার্বন নিঃসরণ করব, আমার লাইফের কার্বন নিঃসরণটা রিসিভ করার জন্য আমার 60 ইয়ার্স যদি আমি বাঁচি, সেই 60 ইয়ার্সে কার্বন রিসিভ করার জন্য কতগুলো গাছ আমার কার্বন সেটা গ্রহণ করবে। আমি যদি উদ্যোগ নেই, আমি আমার লাইফে এতগুলো গাছ লাগিয়ে এগুলোকে অবশ্যই সার্ভাইভ করানোর মতো একটা পর্যায়ে নিয়ে যাব,
দ্যাটস এনাফ। এটাও আপনি একটা পর্যায়ে অ্যাডভান্স শুরু করলেন, তাই না? তো আমাদের মোটো আজকে আমরা হয়তো একটা মোটো নিতে পারি, আমরা যারা আছে যেভাবে হোক, বাই হোক আর বাই হোক, যেভাবেই হোক, এখন গাছ সহজলভ্য, গাছ লাগানো সহজলভ্য, কিন্তু গাছটাকে পরিচর্যা করে বাড়ানোটা কঠিন। আমরা এখন সহজলভ্য কাজটা সবাই করছি, গাছ লাগানোর ব্যাপক মানে আমরা রেইনি সিজনে আমরা কিন্তু এই বিষয়টা দেখছি, কিন্তু পরে 2 মাস পরে 1 মাস পরে এটা কেয়ার কেউ করছি না। ওই জায়গাটাতে এখন আমাদের মনোনিবেশ করতে হবে যে এইটা পরবর্তী 1 বছর পরে গাছটা টিকে রইল কিনা, তো এটা টিকার জন্য কি কি পর্যায়ে কার্যক্রম করতে হবে সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আর হচ্ছে যে আসলে আমরা পলিথিনের বিকল্প যে বিষয়গুলো সেগুলো সরকারি পর্যায়ে হোক এবং সরকারি পর্যায়ে হোক অথবা পাবলিক পর্যায়ে হোক, এখনো 100% এটার বিকল্প কোনো কিছু আমরা বাজারে 100% আনা সম্ভব হয়নি। তো সেই জন্য হচ্ছে যে সরকারি এবং ব্যক্তি উদ্যোগ, এনজিও উদ্যোগ সব মিলিয়ে একটা বিকল্প বিষয় চিন্তা করতে হবে। আর হচ্ছে সচেতনতার বিষয়টা। হ্যাঁ, আমি এখন প্লাস্টিকের বোতল একটা সেটা ব্যবহার করলাম, এটা কিন্তু অনেকবার রিইউজ করা যায়, পুনরায় বহুবার ব্যবহার করা যায়। পুনরায় বহুবার ব্যবহার করার পর যখন আমাদের জার্ম এবং অন্যান্য কিছু হবে, এটা আমরা রিজার্ভ রাখলাম। প্লাস্টিকের বোতলগুলো আবার কয়েকটা ফ্যাক্টরি সেগুলা গ্রহণ করে ওরা আবার পুনরায় রিসাইকেল করে নতুন করে আমরা ওইটার জন্য অপেক্ষা করলাম। ওই জায়গাতে আমরা সেল করে আমরা টাকাও পেতে পারি। ওইটা যদি আমি আমার বাসায় একটা বোতল পেলাম, সাথে সাথে বাইরে কি করলাম, মানে আমরা কি করি হাতের মধ্যে যখন ময়লা লাগে, এই ময়লাটাকে আমি সামনে মুছি না, আমি কি করি পিছনে মুছি।